দাঁড়াও দাঁড়াও। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? গুড মর্নিং সবাইকে। দেন এখন ঘড়িতে বেজে গেছে 5টা বাজতে 35 মিনিট। তো আমরা আজকে সকাল সকাল রাইড করতে চলেছি। আর আমি একা না, এখানটা রাজভাই রয়েছে। রাজভাই পুরো রেডি হয়ে চলে এসছে। ও তো পুরো 5টার সময় এসছে। আমার রেডি হতে হতে একটু 35 মিনিট মতো লেট হয়ে গেছে, 36 হয়ে গেছে এখন। দেখতে পাচ্ছ, ভুল করে আমি এই ক্যামেরার বাস্কগুলো রেখে চলে যেতাম, তারপরে এখান থেকে গুম হয়ে যেত। তো চলো এটাকে আগে ঢুকিয়ে রেখে আসি। ফাইনালি গাইজ এখন ঘর থেকে বেরিয়ে গেছি। আর এখন বেজে গেছে তো 5টা বাজতে 38 মিনিট। তো এরকম সকাল সকাল ফার্স্ট টাইম রাইড করছি। তো আজকের রাইডটা তাবাইবেলা হতে চলেছে, কারণ এতটা সকালবেলা কোনো সময় রাইড করা হয়নি। সকাল সকাল রাইড করার মজাই আলাদা, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এরকম সকালবেলা প্রথমবার রাইড হতে চলেছে আমাদের। 390 ভার্সেস 390 ভাই, তা ভাই পুরো। ওই দেখো আরেকটা ভাই সাহ। সো ফাইনালি উঠে গেছি নয়টি রোডে। এই দেখো পুলিশ মামারা পুরো দেখছে ভাই। এখন 3খানা ডিউক 390 রয়েছে। এই দেখো গাড়িতে এখন লো ফিউল মোড চলে এসছে। আর আমার এখন ফিল আপ করতে হবে। তো চলো এখান থেকে আগে ফিল আপটা করে নিই, দেন তারপরে গাড়িটার সামনের চাকা একটু হাওয়াটাও চেক করব। তো তারপরে আমরা রাইডটাকে কন্টিনিউ করব। আসো, ঠিক আছে, শোক লাগবে। অনেক দিন ধরে বাবেল করছিল কিন্তু হাওয়া দেওয়া হচ্ছিল না। তা দেখো 26 ছিল, থাকতে হবে 35। সো গাইজ আমাদের হাওয়া দেওয়া হয়ে গেছে। আর এখানটায় লেখা রয়েছে নো টিপস প্লিজ। আমি সকাল সকাল গাড়িকেও খাইয়ে দিয়েছি। দেখো 150 কিমি মতো চলতে চলেছে। ঢুকবো এই জায়গাটার মধ্যে। এই জায়গার থেকে নামাতে হবে। সো ফাইনালি নেমে গেছি। আর এই জায়গাটা পুরো গ্রিনারিতে ভর্তি। দেন বাইকটাকে দুটোকে দাঁড় করাবো, দাঁড় করে রিল শ্যুট করব। আর আমার পিছনের চাকা পুরো স্কিড করছে, কারণ কাদা রয়েছে। ও ভাই, তো এটা হচ্ছে রাজভাইয়ের গাড়ি আর এটা হচ্ছে আমাদের বিস্ট। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আর টাইম নেই আমাদের কাছে। তো সকালবেলা আবার দাদাকেও আমাকে স্টেশনে দিয়ে আসতে হবে। তো তার জন্য এখনই বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আগে উঠে নিই সাবধানে, নয়তো স্কিড করতে পারে। তো পিছনের চাকাটা হালকা স্কিড করেছিল। ও ভাই, সকাল সকাল রাইড করার মজাটা আলাদা, সেটা আমি এতদিন পরে বুঝতে পারলাম। কারণ এই আমার লাইফে ফার্স্ট টাইম রাইড, যেটা আমি সকালবেলা রাইড করছি। এই দেখো
ভাই স্পিড দাদা একবার চিল্লাচ্ছি আমি, এত স্পিডে কেউ আসে? তো গাইজ হয়ে গেছে কান জয়দা। গাড়ি খতিটা দিয়ে যাবে। এত স্পিডে চিল্লাচ্ছি আপনারা, আমি বললাম এত চিল্লাচ্ছি আপনি, এত স্পিডে আসে। তো মেন রোড তো এটা না, এটা এরম ভাবে উঠে আসে কেউ ভ্যান? ও ভাই চিল্লাচ্ছি কখন থেকে আপনার? খুব ব্যস্ত না, গাড়ি সব খতি দিয়ে যেতে হবে। আমার একটুখানি এটা তো ছাড়াও। হ্যাঁ ছাড়াচ্ছি, অবশ্যই ছাড়াবো, গাড়ি খতিটা দিয়ে যাবেন। এত চিল্লাচ্ছি আপনারা, আমি বললাম এত চিল্লাচ্ছি আপনি, এত স্পিডে আসে। রাস্তার মধ্যে দেখুন কিভাবে পার হচ্ছিল, আমি হর্ন মেরেছি। এই গাড়ি ক্ষতিটাকে দেবে? আরে স্টার্ট হচ্ছে না আমার গাড়ি, আরে গাড়ি স্টার্ট হচ্ছে না আমার গাড়ি। দাঁড়াও চাবি হাত। আচ্ছা আমার গাড়ির তো পুরো মারাত্মক ড্যামেজ হয়েছে। তুমি তো মাঝখানে দাঁড়িয়েছিল, তোমারও দোষ ছিল, তোমারও দোষ ছিল। দোষ একার দোষে কোনোদিনও অ্যাক্সিডেন্ট হয় না, তোমারও দোষ আছে। তুমি মাঝখানে স্লোভাবে চলছো, আমি এতক্ষণ ধরে কথা বলিনি, আমার সব রেকর্ড হয়েছে। আমি যেইভাবে রোড ফাঁকা রয়েছে, রোডে তো আপনার যদি তাহলে লরি আসতো তাহলে তো আপনাকে উড়িয়ে দিত, আপনারও দোষ আছে। না চিল্লালেই হবে? রাস্তার মাঝখানে তুমি দাঁড়িয়ে চিল্লাচ্ছ? আরে তো এটা হাই রোডটা কিস জন্য বানিয়েছে? এখানটায় লরি স্পিডে গেলে আপনি বলতে পারতেন, লরিতে তো উড়িয়ে দিয়ে চলে যেত পুরো, দাঁড়াতেও না। ছোট গাড়ি বলে দাঁড়িয়েছি। তার তো পুরো ছিঁড়েই গেছে। তো guys, দেখো সাবধানে চালিও, আস্তে আস্তে। ক্রিকেট পুরো লস হয়ে গেছে, তাছাড়া ফেয়ারিং সব গেছে। তারপরে ক্লাচের ওখানে কি একটা তার ছিঁড়ে গেছে, জানি না ওটা কত কি খরচাতে পারে। দেখতে পাচ্ছ রেডিয়েটারও বেঁকে গেছে পুরো।